কি সমস্যা নাকি কোনো কিছু? তাহলে না না, আমি তো এখানে ওরকম কোনো কথা বলবো না। কোনো সমস্যা মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমি তো কোরআন থেকে কথা বলবো। কেউ যদি এটা শোনার পরেও রাগ করে, আমার কি কিছু করার আছে? আপনি রাগ করবেন, আপনার কপাল, আপনি নিজে নষ্ট করবেন। আমার প্রশ্ন কুমিল্লাবাসীর কাছে, আজ যারা নবীর ওয়ারিস পরিচয় দিচ্ছেন, নাইবে নবী পরিচয় দেন। আদম থেকে শুরু করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীর মুখস্থিত বাণী যদি এই দুইটা হয় যে জমিনে আল্লাহর আইন বিধান চলবে, ইবাদত হবে, দ্বিতীয়ত মানুষের তৈরি করা আইনকে ছাঁটাই করে বিদায় করতে হবে। তাহলে আজ যারা নাইবে নবী দাবি করার পরেও ইকামতে দ্বীনের পক্ষে আসেন না, এই জমিনের ময়দানে আজও যারা মানুষের তৈরি করা লেনিন কালমাসের আইন বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাফান, আপনি কিসের আলেম? আপনি তো আলেম নামে জালেম। আপনার মতো জালেমের কারণে আজ জাতির এই দুরবস্থা। কুমিল্লাবাসী খেয়াল করবেন, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন মানুষের সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য। বাস্তবতার আলোকে আপনি মিলিয়ে দেখবেন আমার এই কথাটা, কোরআনে কারীমের সঙ্গে যদি একটা কাঠ লেগে থাকে, এই কাঠটা যদি পড়ে যায়, মানুষ সঙ্গে সঙ্গে ওঠানোর পরে আদর করে, চুমু দেয়। কথা বলেন না কেন? একটা কাপড় যদি কোরআনের সঙ্গে লেগে থাকে, পেঁচানো থাকে, হোক না কাপড়টা নরমাল, হোক না কম দামি, শুধু কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে, কোনো কারণে যদি একবার পড়ে যায়, মানুষ সঙ্গে সঙ্গে উঠিয়ে আদর করে, চুমু দেয়। বাস্তবতার আলোকে মিলিয়ে যাবে, শুধু কোরআনের সঙ্গে একটা মরা কাঠ আর একটা কাপড় লেগে থাকার জন্য যদি এত পরিমাণে সম্মান কোরআনের কারণে বেড়ে যায়, এ কোরআন দিয়ে যদি আমাদের রাজনীতি হয়, এ কোরআন দিয়ে যদি আমাদের দল হয়, এ কোরআন দিয়ে যদি আমাদের সংগঠন হয়, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে বাতুলিয়া, সব জায়গা যদি আমরা কোরআনের নিয়ম নীতি দিয়ে চালাতে পারি, ইসলামের নিয়ম নীতি দিয়ে চালাতে পারি, এই দেশে কোনো জালেম কোনোদিন কারো উপরে জুলুম নির্যাতন করার সাহস পাবে না। বিশ্বনবী আমার নিজের ব্রেন বুদ্ধি দিয়ে 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত জাতির লোকদেরকে মদ থেকে, সুদ থেকে, জেনা ব্যভিচার থেকে ফিরিয়ে রাখার জন্য হাজারো চেষ্টা চালাচ্ছেন। নবীজি সংগঠন পর্যন্ত তৈরি করে ফেললেন, হিলফুল ফুজুল, কিভাবে মানুষদেরকে ভালো বানানো যায়। কুমিল্লার মুসলমানেরা 1 থেকে 40 রাসূল সংগঠন বানিয়ে পর্যন্ত চেষ্টা চালালেন, কিন্তু জাতির লোকদের মাঝে কোনো পরিবর্তন আসলো না। জাতির লোকরা যা করছে এটা আরো ডাবল বেড়ে যাচ্ছে। মেয়ে সন্তান হলে পরে আসার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে ফেলছে। কি একটা মূর্খতা, অজ্ঞতা, অন্ধকারের একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। বিশ্ব নবীর উপরে যখন 40 বছর বয়সে আমার আল্লাহ হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালীন অবস্থায় সূরা আলাকের 5টা আয়াত দিয়ে দিলেন, এটা দিয়ে যখন রসুল জাতিকে সতর্ক করতে লাগলেন, আল্লাহর নবী এই কোরআন দিয়ে যখন 10 বছর খেলাফতের রাষ্ট্র চালালেন, কোরআন হাতে নিয়ে মদ হারাম বলেছেন, সমাজ থেকে মদ বিদায় নিয়েছে। জেনা ব্যভিচার হারাম, এটা বিদায় নিয়েছে। কথা বলেন না, কারো উপরে অন্যায় ভাবে জুলুম নির্যাতন করা যাবে না। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। এই পৃথিবীর ময়দানে যারা মানুষ হয়ে মানুষের উপরে একাধারে জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই জুলুম তো কিয়ামতের দিন অন্ধকার হিসাবে দেখা দেবে। আর এই জুলুম যারা করবে, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে নিজে মামলা করব।
আমার এই রায়, আমার এই ব্যাখ্যা শোনার পরেও যারা মানবে না, এটা ওভারটেক করে যারা একাধারে জুলুমের হার আরো বাড়াবে, আল্লাহ পাক বলেন এ তো সীমা লঙ্ঘন করে ফেলছে, এর জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিনতম আযাব। কথাকার বিশ্বনবী আমার রাষ্ট্র ক্ষমতায় বসার পরে কোরআন দিয়ে যখন একটার পর একটা বিল পাশ করতে শুরু করলেন, নবীজি কোরআন হাতে নিয়ে যখন ঘোষণা দিলেন খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই তো সর্বশ্রেষ্ঠ যুগ। কারণ মেয়েরা তাদের যৌবন নিয়ে চলছে রাত দিন একাকার, কেউ টিচিং করে না, কথা বলে না। ব্যবসায়ীরা তাদের টাকা পয়সাগুলো এক জায়গায় করে মরুভূমির পথ দিয়ে বেবে যাচ্ছে, ডাকাতি হয় না, ছিনতাই হয় না, কোন কায়দায় কেউ বন্দুকের নল তার দিকে ঠেকিয়ে তার কাছ থেকে টাকা পয়সাগুলো কেড়ে নেয় না। বিশ্বনবী বলতে পারলেন কোরআন হাতে নেওয়ার পরে যে আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। ঠিক তেমনি আমার এই 56,000 বর্গ মাইলের দেশটাও তো স্বাধীন হওয়ার 54টা বছর হয়ে যাচ্ছে, কথা বলে না কেন? এই 54 বছরে আমরা তাকিয়ে দেখলাম একটার পর একটা শাসক এসেছে, চেয়ার বদল হয়েছে, কথা বলে না কেন? জুলুমের ভার, অত্যাচারের ভার, নির্যাতনের ভার, টেন্ডারবাজি, সাদাবাজি, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, এর পরেও এই দেশ থেকে বিদায় নিয়ে যাচ্ছে না। বরং আমরা তাকালে দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে, সপ্তাহ যত যাচ্ছে, মাস যত যাচ্ছে, বছর যত আসছে, তত এদেশের মানুষগুলো জুলুম নির্যাতনের শিকারের মধ্যে বেশি পড়ছে। ওপেনে ধর্ষণ হয়, ওপেনে সাদাবাজি হয়, কত কায়দায় কত কিছু হচ্ছে। আমরা শুধু উপরের দিকে তাকাচ্ছি আর ডাক দিয়ে বলছি আল্লাহ তুমি এই জালেমের বিচার করো, অথচ বিচার দেওয়ার জায়গায় আমরা পাচ্ছি না। আমাদের অবস্থা দাঁড়িয়েছে ঠিক এই গল্পের মতো। রাতের বেলা একটা ছোট্ট বাচ্চা এক বড়ই বাগানের গাছে ওঠার পরে ব্যাগ হাতে নিয়ে সুন্দর করে গাছ থেকে বড়ই ছেড়ে আর ব্যাগে ভরাচ্ছে। যিনি বড়ই গাছের মালিক চিন্তা করছে এটা তো চুরি হলেও হতে পারে, দেখে আসি তো রাতের বেলা আমার বাগানে কেউ কোনো কায়দায় চুরি করছে কিনা। হাতে লাইট নিয়ে এসে তাকিয়ে দেখছে গাছের ডালে ছোট্ট একটা বাচ্চা ব্যাগ ভরাচ্ছে কুল দিয়ে, বড়ই দিয়ে। টর্চ লাইট মারার পরে ওকে ডাক দিয়ে বলে এই দাঁড়া, তুই এত রাতে আমার কাছে বড়ই কেন চুরি করছিস? ডাক দিয়ে বলে দেখেন আমার বড়ই খেতে মন চাচ্ছে তাই। বলে আমার কাছে চাইলেই তো দিতাম। ডাক দিয়ে বলছে তোমার কাছে চাইলে তো তুমি অল্প দিতে, আর আমি নিজে নিচ্ছি নিজের মন মতো। বলছে এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে আমি এই কুল গাছ চাষ করেছি, আবাদ করেছি, এখান থেকে সুন্দর কায়দায় হওয়ার পরে আমি বিক্রি করে বাজার থেকে মুনাফাগুলো নিয়ে আমার সংসার চলবে, পরিবার চলবে, আর তুমি এই জায়গায় এসে চুরি করছো। তাড়াতাড়ি করে নামো, নাহলে তোমার বাপের কাছে সকালবেলা কিন্তু নালিশ দিয়ে দেব। ছোট মানুষ বাবার কথা শোনার পরে সাধারণত ভয় পায়, আরে ভয় না পেয়ে দাঁত বের করে হাসতেছে। ডাক দিয়ে বলে হাসো কেন? বলে আপনার টর্চ লাইট আর চোখ তো শুধু আমার দিকে, পাশের ডালে তাকিয়ে দেখেন আমি তো উঠেছি মাত্র ব্যাগ নিয়ে, আমার বাপ উঠেছে বস্তা নিয়ে। কুমিল্লাবাসী হাসির খোরাক না। এই লোকটা নিজ থেকে মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ আমি বিচার দেব কারে? ঠিক তেমনি এই 54 বছরে এদেশে ধর্ষণ হয়েছে, একথা বলেন। গরিব দুঃখী মানুষ বিচার দেওয়ার জায়গা পায় না। এই দেশে অন্যায় ভাবে ছাত্রদের খুন করা হয়েছে, গরিব দুঃখী মানুষ বিচার দেওয়ার জায়গা খুঁজে পায় না। এদেশে অন্যায় ভাবে সম্পদ আদিগুলো জাল দলিল করে নিয়েছে হাজারো নেতারা, নিজেদের হাতে থানার পুলিশ, নিজেদের ক্ষমতা, নিজেদের পাওয়ার সব কিছু খাটিয়ে নিরীহ মানুষদের জায়গা জমি দখল করেছে, বিচার দেওয়ার জায়গা পায় না। কথা বলে
এই গল্প আর এই ব্যাখ্যা এই 54 বছরে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। 54টা বছর তো আমরা এরকম করে মানব রচিত আইনে ধুকে ধুকে জীবনটা পার করে দিলাম। বিচার দেওয়ার জায়গা তো আমরা কোনো কায়দায় কোথাও খুঁজে পেলাম না। ও বাংলার মুসলমান, এই 54টা বছরে 32 বছর এই দেশটা চালিয়েছে 2 জন মেয়ে মানুষ, 2 জন মহিলা 32 বছরে এইরকম চেয়ারে বসে এই দেশটা শাসন করেছে। আর যারা মায়েদের কাছে গিয়ে উল্টা পাল্টা বোঝাচ্ছেন যে আগামীতে ইসলাম ক্ষমতায় আসলে, ইসলাম যদি এ জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় আপনার তো রাস্তায় বের হতে পারবেন না, আপনাদের এই হবে না ওই হবে না। মেয়েদের মুভমেন্ট, মেয়েদের মস্তিষ্ক নষ্ট করার জন্য ওরা একাধারে চেষ্টা পর্যন্ত চালিয়ে যাচ্ছে। কথা বলে না কেন? এখানে যদি আমার মায়েরা এসে থাকেন, আমি মায়েদেরকে বলবো আমার এই কথাটা খুব গভীর মনোযোগ দিয়ে অনুধাবন করেন, চিন্তা করেন। 32 বছর আপনারা এই দেশ চালালেন, আপনারাই এই দেশের প্রধানমন্ত্রী হলেন, আপনারাই শিক্ষামন্ত্রী হলেন, আপনারা সংসদে শিরিন শারমিনকে পর্যন্ত বসালেন। কথা বলে না কেন? মানিকগঞ্জে আপনারা মন্ত্রী এমপি বানালেন মমতাজ বেগমকে। কত কায়দায় কত ক্ষেত্রে আপনারা শুধু একাধারে 32টা বছর দেশটা 2 জন মিলে চালালেন। আমার প্রশ্ন এবার আপনাদের কাছে, এই 32 বছর মেয়েরা চেয়ারে থাকার পরেও এই দেশে কি ধর্ষণ বন্ধ হয়েছে? এদেশে কি নারী নির্যাতন বন্ধ হয়েছে? এদেশে ইপটিজিং বন্ধ হয়েছে? বরং আমরা তাকিয়ে দেখতে পেয়েছি এই 32 বছরে মেয়েদের মাথায় সমান অধিকারের ভূত চাপিয়ে মাথা থেকে ওড়না বিদায় করেছে, বুক থেকে কাপড় বিদায় করে উলঙ্গ আর বেহিয়াপনা অবস্থায় রাস্তায় নিয়ে এসেছে। এখন দেখেন তো একটা হাইওয়ে রাস্তার পাশ দিয়ে যদি যান, আপনি তাকালে দেখতে পারবেন একটা মেয়ে মানুষ দাঁত কেলিয়ে আছে উলঙ্গ অবস্থায় একটা ব্যানারে। একটা শ্যাম্পু কিনতে যান, ওই জায়গাও দেখবেন একটা মেয়ে মানুষের ছবি। কথা বলেন, এই যে কালকেই বেরাস নিছিলাম, বেরাসের উপরে দেখছি একটা মেয়ে মানুষের ছবি। ও মায়েরা, 32 বছর আপনারা দেশ শাসন করার পরে মানব রচিত লেনিন কালমার্ক্সের আদর্শ মেনে শাসন করলেন, অথচ আপনাদের অধিকার কোনো জায়গায় কেউ কোনোভাবেই দিতে পারল না। এখান থেকে এটাই প্রতীয়মান, মানব রচিত বিধান দিয়ে, মানব রচিত চিন্তা দিয়ে এ জাতির কোনোদিন ভাগ্য পরিবর্তন করা সম্ভব না। বাইশ বছর পুরুষেরা দেশটা হাতে নিলেন, আমরাও তো আর পিছিয়ে ছিলাম না, আমরাও 22 বছরে চেয়ারে বসেছিলাম। 22 বছরে আমরা দায়িত্ব পালন করে এই দেশ থেকে চুরি ডাকাতি ছিনতাই, এদেশে অন্যায় অবিচার জুলুম নির্যাতন তো আমরা বন্ধ করতে পারলাম না। তার মানে এখান থেকে এটাই প্রতীয়মান, মেয়ে হোক আর ছেলে হোক, বিশ্ব নবী যেমন 1 থেকে 40 পর্যন্ত চেষ্টা চালিয়েছে নিজের ব্রেন বুদ্ধি দিয়ে মানুষদেরকে ভালো বানানোর জন্য, মানুষজন তো ভালো হয় নাই, মানুষজন আরো খারাপই করেছে, দুর্নীতি সিটারে বাটপারি করেছে। কথা বলেন, ঠিক তেমনি এ জাতির ভাগ্য আপনি যদি পরিবর্তন আগামীতে করে দিতে চান, এই 54 বছর পরে অবশ্যই অবশ্যই আপনি কোরআন হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যান, কোরআনে যা ব্যাখ্যা আসে এগুলো কায়েম করে দেন, দেখবেন এই দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। আমার বন্ধুরা, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি এই জায়গায়, এটা আবার কেউ রাজনীতি মনে করে উল্টা পাল্টা ভাববেন না। আমার বাড়ি সেই নীলফামারী, এখান থেকে অনেক দূরের পথ, কত কষ্ট করে জার্নি করে এসেছি আপনার মাঝে। বাল্লিগু আন্নিওয়ালা আয়া, রসুলের হাদিসটার দিকে তাকিয়ে রসুল বলেন সবাই মিলে প্রচার করো আন্নি, আমার পক্ষ হতে একটা আয়াত হোক, একটা হাদিস হোক, একটা ব্যাখ্যা হোক।
আমি এই দাবি নিয়ে এসেছি। এখন আপনি কোরআনের স্পষ্ট কথা শোনার পরে যদি রাগ করেন, কোরআন দিয়ে দেশ চালানোর কথা বললে যদি রাজনীতি মনে করেন, তাহলে আপনার মতো কপাল পোড়া তো দুনিয়ায় আর একটাও নেই। কারণ কোরআনের আয়াত তো আমার চোখের সামনে এখন ভাসে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। সূরা যুখরুফের 44 নম্বর আয়াত। বাড়ি গিয়ে ভালো করে মেলাবেন। আমার মাথা তো ছোট, আপনার মাথা আমার চাইতেও বড়। বাড়ি গিয়ে ভালো করে গবেষণা করেন। এদেশের মানুষ তার কোরআন নিয়ে গবেষণা করতে পারে না, ওরা গবেষণা করে লালনের জীবনী নিয়ে। কথা বলেন, বিভিন্ন আগলা বাবা, ল্যাংটা বাবা, মরা বাবার জীবনী নিয়ে। নিজের মা বাবার খোঁজ নেই, উনি বাবা নিয়ে পড়ে আছে। আপনাদের এই লাঙ্গলকোটে আরো বেশি। কথা বলেন, লাঙ্গলকোটে এক ভণ্ড আছে, বলে মরণকালে ধোলবাসী বাজাইও আমার তরিকার ভাই মঈনুদ্দিন না কি জানো নাম ওর। সেদিন দেখলাম মানুষ এমন পিটান পিটিয়েছে, একেবারে বলছে যে আমারে টাইট করে দিয়েছে। আজ মানুষ এদের নিয়ে গবেষণা করে, এদের নিয়ে মানুষ চিন্তা করে, অথচ আল্লাহর কোরআন জানিয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? কথাকার এই দুনিয়ার ময়দানে ভালো মন্দ কলবের জ্ঞান এটা আল্লাহ শুধু মানুষদের দিয়েছে। এটা থাকার পরেও যে মানুষগুলো কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে পারে না, আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে চিন্তা নেই, দু চোখ দিয়ে দেখছে, কান দিয়ে শুনছে, এরপরেও ভালো কোনটা মন্দ কোনটা যাচাই বাছাই করতে পারে না। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনাম বাল হুম আদল, এ সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, উলাইকা শব্দটা ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, এই মানুষগুলো কারা? দুনিয়ায় যারা ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরেও কোরআন বাদ দিয়ে লালনের জীবনী নিয়ে গবেষণা করে। বিভিন্ন আকলা বাবা, ল্যাংটা বাবা, খেসুরি বাবা, তালা বাবা, হ্যাডাম বাবার জীবনী নিয়ে যারা গবেষণা করে, এগুলো তো মানুষ না, এরা সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। বিশ্বনবী জানিয়েছেন, পৃথিবীতে কোরআন নিয়ে কোনো মানুষ যদি 1 ঘন্টা গবেষণা করতে পারে, 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। বুখারী মুসলিমের একটা হাদিস বলে আমি আমার আয়াতে ব্যাগ ফিরে যাব আবার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার উসাইদ ইবনে হুযাইর। রাতের বেলা আল্লাহর কোরআন খুলে খুলে তিলাওয়াত করছে। পাশের ঘরে একটা ঘোড়া বাঁধা আছে, ঘোড়াটা লাফাদাফা করে। তেলাওয়াতটা বন্ধ করে দিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তাকিয়ে দেখে ঘোড়া লাফেও না, ঝাঁপেও না, চুপ করে জায়গায় দাঁড়িয়ে আছে। উনি আবার এসে কোরআন পড়ে, আবার পাশের ঘরে ঘোড়া লাফায়, আবার কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিয়ে ঘোড়ার ঘরে গিয়ে দেখে ঘোড়া লাফাচ্ছে না, স্থির ভাবে দাঁড়িয়ে আছে। উনি আবার এসে কোরআন পড়ে, আবার ঘোড়া লাফাচ্ছে। এরকম করার পরে দরজার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে নক্ষত্র রাশিগুলো তার দরজা বরাবর মিটমিট মিটমিট করে আলো দিচ্ছে। নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বলে, হ্যাঁ নবী, এই ঘটনা। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও সাগীর, তোমার দৃষ্টিতে এগুলো আকাশের তারকা রাজি ছিল, কিন্তু এগুলো আকাশের তারকা রাজি না, এগুলো আল্লাহর ফেরেশতা। তুমি যখন কোরআন পড়তেছিলে, আল্লাহর এই ফেরেশতাগুলো তোমার আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। আমরা এই কোরআনের ময়দানে বসে আছি, এখানে কোনো বাবার দাদার কারো জীবনী নিয়ে আলোচনা হবে না, কথা হবে শুধু কোরআন থেকে।
আর এরকম একটা ঘন্টা যদি আমরা এই জায়গায় সময় দিতে পারি, মরণের পরে আমার আল্লাহ এই সময়ের হিসাব পর্যন্ত আপনার কাছে নেবে না। বাদ বাকি অন্য কোন জায়গায় গিয়ে যদি সময় কাটান, মরণের পরে আল্লাহ জীবনের হিসাব নেবে। এক কথা বলেন, বানি আদম দাঁড়ানোর পরে আল্লাহর সামনে আল্লাহ জিজ্ঞাসা করবে, বল জীবনকাল কেমনে কাটিয়েছিস, যৌবনকাল কেমনে কাটালি, সম্পদ আদি টাকা পয়সা কিভাবে অর্জন করেছিস, কোন কোন জায়গায় খরচ করেছিস, দুনিয়ায় যতটুকুন ভালো মন্দের জ্ঞান ছিল এর উপরে কতটুকুন তোর আমল ছিল বল। এই 5টা প্রশ্নের অ্যান্সার না দেওয়া পর্যন্ত আপনি এক কদম সামনেও যেতে পারবেন না, পিছনেও আসতে পারবেন না, জায়গায় দাঁড়াবেন। কুমিল্লাবাসী নিজের বিবেকের সঙ্গে মেলান, নিজে চিন্তা ভাবনা করেন। এখন যদি চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, আমার নামের সঙ্গে যুক্ত হয়ে যাবে মৃত আব্দুল্লাহ। লাশ বলে আমাকে পুরো এলাকায় চিনে ফেলবে, সুন্দর করে আমার জন্যে বাঁশতলায় গিয়ে বাঁশ কাটবে, উপরে চাটাই দেবে আমার জন্যে, 3.5 হাত একটা মাটির ঘর আমার জন্য বরাদ্দ করবে, সঙ্গে সঙ্গে বাঁশতলায় নতুবা গাছতলায়। আমার 3 তলা ফ্ল্যাট আছে, শহরে 10 তলা ফ্ল্যাট আছে, এত সুন্দর বাড়ি, এত সুন্দর ডিজাইন। আমার আর একটা সেকেন্ডের জন্য উপরে ওঠাবে না। স্ত্রী সন্তান আহাল বড়ার যারা আছে, মা বাবা থেকে শুরু করে যারা আছে, এলাকাবাসী যারা আছে, তারা সবাই চেষ্টা করবে রে তাড়াতাড়ি করে কবর দাও। এক কথা বলবেন, দুনিয়া তো এটাই। আপনি কিসের ধোকায় পড়লেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ সকল, কিসের ধোকায় তোমরা পড়লে? আমি আল্লাহর থেকে তোমাদের কি বিমুখ করে ফেললো? আমি কি না দিলাম তোমাদের? এত রিজিক, এত নাজ নেয়ামত, এত কিছু আমি আল্লাহ তোমাদের দিলাম, অথচ তোমরা আমার থেকেই বিমুখ হয়ে চলছো দুনিয়ায়। আমি তোমাদের যেটা আদেশ দিচ্ছি তোমরা মানছো না, যেটাতে নিষেধাজ্ঞা দিচ্ছ ওইটা নিয়ে জীবন পার করে দিচ্ছ। সামান্য একটা মেম্বারের সামনে দাঁড়ান, যদি একটা অপরাধ নিয়ে আপনার হাত কাঁপে, আপনার পা কাঁপে। এক কথা বলেন, আপনার মা বাবা ভাই বোন থাকার পরে আপনি মনে সাহস শক্তি পাবেন না, আর মরণের পরে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, আপনি কি মনে করেন এটা কি 4টাখানি ব্যাপার? এই জন্যই তো আমি আপনাকে বলছি বন্ধু, আপনি ফিরে আসেন তাকওয়ার পথে, ইমানের পথে। এ জমিনে আইন কিভাবে বাস্তবায়ন করা যায় এই পক্ষে ফিরে আসেন। এই পক্ষে এসে যদি জীবন পর্যন্ত বিলাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাহাদতের মর্যাদা দিয়ে বরণ করে নেবে। কারণ আল্লাহর ব্যাখ্যা হচ্ছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওলা খবরদার ওদের তোমরা মৃত বলবে না যারা আমার পথে লড়াই সংগ্রাম করতে গিয়ে মারা যায়, নিহত হয়ে যায়। আমি আল্লাহর কাছে ওরা জিন্দা, আমি আল্লাহর পক্ষ থেকে ওরা রিজিক পর্যন্ত পায়। কুমিল্লার মুসলমানেরা, শুধু এতটুকুনি না, যারা এই দুনিয়ায় কোরআনের আইন বাস্তবায়নের জন্য, এই দুনিয়ায় কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয়ে আল্লাহর রুহে যারা জীবন বিলিয়ে দেবে, শুধু আল্লাহ এই শাহাদতের ঘোষণা দিয়েই তাদের শেষ করে দেবে না। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের দিন আল্লাহর রেজাল্ট শীট আকারে আমলনামাটা তার ডান হাতে দিয়ে দেবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবটা একেবারে সহজ করে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবে, তোর আহাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর। আমি আল্লাহ বলছি তোর সুপারিশ কবুল হয়ে যাবে। এখানে একটা আয়াতের ব্যাখ্যা আছে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসার 61 নাম্বার আয়াতটা সুন্দর করে মেলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে খেলা করার জন্য উত্তম বন্ধুর ব্যাখ্যা দেয় নাই। আল্লাহ বলেন, এই দুনিয়ায় উত্তম বন্ধু তোমরা যদি কাউকে মেনে নিতে যাও, আমি আল্লাহ সিরিয়াল করেছি। 1 নম্বরে মিনান নাবিয়িন, দুনিয়ায় যারা নবী। কুমিল্লাবাসী, নবীরা কি এখন দুনিয়ায় বেঁচে আছে? আরো জোরে বলেন।
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আবারও বলছে আমি নবীর পর পরে দুনিয়ায় নাইবে নবী তারা যারা দুনিয়া আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা চালায়। এ জমিনে মানব রচিত আইন যারা লাথি মেরে বিদায় করে দিতে যায়, এরাই হবে আপনার বন্ধু। এরপরের ব্যাখ্যা দেখেন সিদ্দিকীর, দুনিয়ার সত্য জিনিসটা বিনা চিন্তা ভাবনায় যারা মেনে নেয় তাদেরকেই সিদ্দিক বলা হয়। বিশ্বনবী আমার মেরাজের রজনী থেকে ফিরে আসার পরে হযরতে আবু বকর কথাগুলো শুনলেন আবু জাহেলের মুখে, যে রসুল এই কথা বলে। তিনি নাকি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন। এরপরে নাকি প্রথম আসমান, দ্বিতীয় আসমান সব শেষ করে আল্লাহর সঙ্গে দেখা করে এসেছেন। ও আবু বকর, তুমি কি কথাগুলো মানো? বলে হ্যাঁ আমি মানলাম। তোমার মাথা কি তার কাটা কেন? হিসাব করে মিলিয়ে দেখো, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব 1236 কিলোমিটার। বর্তমান জামানা অনুসারে যেমন হেলিকপ্টার আছে, রকেট আছে, এরোপ্লেন আছে, দ্রুতগতি যানবাহনের অভাব নেই। কথা বলে না কেন? দ্রুতগতির যানবাহন বলতে ওই সময় শুধু মানুষ বুঝতো উট, এজন্য উটকে মরুভূমির জাহাজ বলা হয়। উটে চড়ে যদি মানুষ যেতে চায়, আবু জাহেল বলছে তাকে সর্বোচ্চ 40-80 দিন সময় লাগার কথা। আর মোহাম্মদ তার জবান দিয়ে যেটা বোঝাচ্ছে লাইলাং শব্দটা তো নাকেরা, পুরো রাত না, রাতের নির্দিষ্ট একটা অংশ। এ রাতের নির্দিষ্ট একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপরে আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরপরে আল্লাহর সঙ্গে দেখা করে আসা কি 4টা খানি ব্যাপার? তুমি আন্দাজেই মেনে নিলে। হযরতে আবু বকর ডাক দিয়ে বলছে আমার রসুল যা বলেছে 100% সত্য বলেছে। নবীজির কাছে এসে ডাক দিয়ে বললেন, হে নবী এই ঘটনা। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর কি বলেছো? যে আমি সত্যের ঘোষণা দিয়েছি। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর আজকের পর থেকে তুমি শুধু আবু বকর না, তুমি হলে সিদ্দিক। এই দুনিয়ায় সত্য জিনিসটাকে বিনা চিন্তা ভাবনায় যারা মেনে নেয় এরাই সিদ্দিক। কথা বলে না? কোরআনে কারিমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াত মিথ্যা না। কথা বলে না? যা কথা আছে 100 অথেন্টিক সত্য, সব একেবারে সত্য, 100 এই দুনিয়ায় কোনো মানুষ যদি রাজনীতি করতে গিয়ে, দল করতে গিয়ে, সংগঠন করতে গিয়ে, এই দুনিয়ায় চলতে গিয়ে কোরআনের এই সত্য কথাগুলো যদি অস্বীকার করে, অমান্য করে, ও যদি মিথ্যা প্রতিপন্ন করে, এ কিন্তু আর সত্যবাদী না, এ কিন্তু আর সিদ্দিকিন না, এ কিন্তু মিথ্যাবাদী। আল্লাহ বলেন এ তোর বন্ধু হবে না, বন্ধু হবে দুনিয়ায় যারা সত্য জিনিসটাকে বিনা চিন্তা ভাবনায় মেনে নেবে। আরা 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, ঈমান আনার পরে দুনিয়ায় যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে, এরা তোর বন্ধু হবে। 4 নম্বরে এই দুনিয়ায় তোর বন্ধু হবে শহীদ। শহীদ শব্দের অর্থ সাক্ষ্য, সাক্ষী। এই লোকটা এখন বেঁচে আছে, জীবিত। ইনিসা এ জমিন যার, এ জমিনে আইন চলুক তার। কথা বলে না কেন? শুধু এতটুকুন বলার কারণে না শত্রুর অভাব নেই। ইনি একা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, সংকোচবোধ মনে করে। সেদিন পাবনায় দেখলাম আমাদের ভাইদের উপরে কি আকারে নির্যাতন চালিয়েছে। আল্লাহ ওদের বিচার করবে, কিছু তো বলার নেই আমাদের। ইনি ওই পথের প্রতীক চাই আগামীতে এই লাঙ্গলকোট, এই কুমিল্লায়, সারা বাংলাদেশে ইসলামের পতাকা উড়ুক, এটা ওনার চাওয়া। এনার সঙ্গে যারা হাতে হাত রেখে এগিয়ে বেড়াচ্ছে, চেষ্টা চালাচ্ছে, তেনারা কিন্তু জানে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রথম মরণ বানিয়েছে, এরপরে হায়াত। কুমিল্লাবাসী, আল্লাহর বান্দা জানে জন্মেছি যেহেতু একবার, মরাও লাগবে আমাকে। এই মরণের হাত থেকে পলায়ন করে আমি বাঁচতে পারবো না। মরবই যেহেতু বীরের বেশে বাঁচবো। এক কথা বলে না কেন?
বিড়ালের মতো 500 বছর ম্যাও ম্যাও করে না। আমি যদি বাঁচতে চাই এই কুমিল্লা লাঙ্গলকোটে সিংহের মতো হুঙ্কার গর্জন দিয়েই বেঁচে থাকবো। আমি মুসলমান, আমি বেঁচে থাকলে গাজী, আর যদি মরে যাই শাহাদতের মরণ নেব। এই চিন্তা ওনার। এনার সঙ্গে যারা হাতে হাত রেখে নেতৃত্ব দেওয়ার জন্য এনাকে সামনে রেখে যারা স্লোগান দেবে, এই যে হাদিস, তোমার আহাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো। শহীদদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে মরার পরে এদের রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ অপরাধ মাফ করে দেবে। কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে কোনো জায়গায় কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? শেষে আল্লাহ এটা বলবে, আজকে আহাল বর্ডার থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো। এই লোকটা বেঁচে থাকতে যদি বন্ধু বানিয়ে এই লোকটাকে যদি আপনি সামনের দিকে গিয়ে স্লোগান দিয়ে যেতে পারেন, ইনি যদি শাহাদত প্রাপ্ত হয়, দুনিয়ায় এনার সঙ্গে আপনার বন্ধুত্ব তৈরি হওয়ার কারণে মরণের পরে ইনি আপনার জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবে। নতুবা এই জায়গায় শহীদদের সঙ্গে আপনি কেমনে বন্ধু বানাবেন? ইনি যদি শাহাদত প্রাপ্ত হয় আর আমি আয়াত পড়ার পরে বাস্তবতা বুঝে যদি এনার কবরের পাশে এসে দাঁড়িয়ে ডাক দিয়ে বলি, চাচা ওঠেন তো, আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করব, ইনি কি আমার একটা কথাও শুনবে? কথা বলে না কেন? ইনি কি আমার একটা কথার জবাব দিতে পারবে? এনার সঙ্গে কি আমার বন্ধুত্ব হবে? এজন্য এখন বেঁচে আছে। ইনি যদি দিন কায়েমের কর্মী হয়, এ জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য যদি ইনি চেষ্টা চালায়, আপনি বন্ধু বানালে কোন নেতা মেতার সঙ্গে না, বন্ধু বানালে আল্লাহওয়ালা টুপিওয়ালা শহীদ মানুষদের বন্ধু বানান। মরণের পরে কাজে দেবে। নতুবা যার সঙ্গে যার বন্ধুত্ব হবে, মরণের পরে তার সঙ্গে তার মহব্বত হবে, হাসর হবে। ও কুমিল্লার মুসলমানেরা, আমি ছিলাম গবেষণার ব্যাখ্যায়, এখান থেকে টান দিয়ে এতগুলো কথা বলেছি। কোরআনের আয়াত পর্যন্ত পড়েছি, সূরা যুকুরুফের 44 নম্বর আয়াত। কোরআন দিয়ে দেশ চলার কথা শুনলে যারা রাজাকার, যারা উল্টা পাল্টা বলে গালি দেন, এ তো রাজনীতি না ভাই, এটা আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব। কথা বলে না কেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক বলেন আমি অবশ্যই পাঠিয়েছি তোমাদের জমিনে, আর এই জমিনে তোমাদের কর্মসূচি হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। মসজিদে আজান হওয়ার পরে মানুষ হাট বাজার থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে সব কাজ কাম ছেড়ে দিয়ে আজান হয়েছে সব বন্ধ করে মসজিদের দিকে ধাবিত হবে। এ সমাজে নামাজ কিভাবে কায়েম করা যায় এই চিন্তা তোমাদের থাকা লাগবে। এ সমাজে কিভাবে যাকাত প্রতিষ্ঠা করে গরিব মানুষদেরকে কিভাবে এস্টাবলিশ করা যায়, গরিব মানুষগুলো কিভাবে দূর করা যায়, গরিব মানুষগুলোকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এই যাকাতের মাধ্যমে এই চেষ্টা তোমাদের থাকা লাগবে। এই বাংলাদেশে এখন যে কায়দায় যাকাত চলছে, এই কায়দায় যদি কিয়ামতের আগ পর্যন্ত যাকাত চলে, এ জাতির কোনোদিন দারিদ্র মুক্ত দেশ গঠন করতে পারবে না। আমি কসম করে বলতে পারবো। আপনি একটা সাপোজ এক্সাম্পলে আসেন তো, ইনি তো এখনো যুবক মানুষ প্রায়, এই কুমিল্লা লাঙ্গলকোট থানায় এনাকে যদি দায়িত্ব দেয় সরকার, এখানে যদি একটা ফান্ড তৈরি করে দেয়, এই লাঙ্গলকোট থানার মধ্যে যাকাতের যত টাকা সব এই ফান্ডে জমা হবে। শাড়ির নামে মশারি না, টাকা পয়সা আসবে আর ফান্ডে জমা হবে। এখান থেকে ইনি প্রধান দায়িত্ব পালন করবে। ইনি এই লাঙ্গলকোটের 1 বছরে যাকাতের টাকা পেয়েছে মনে করেন শুধু 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা পাওয়ার পরে এই ফান্ড থেকে উনি চিন্তা ভাবনা করবে 10-20 টাকা করে দিয়ে তো জাতির ভাগ্য পরিবর্তন করা সম্ভব না। কথা বলেন না কেন? 10 টাকা যাকাতের নামে দিলাম, 1000 টাকাই দিলাম, লোকটা একদিন বাজার করে খাওয়ার পরে পরের দিন কি খাবে? উনি তো আর কিছু কিনে খেতে পারবে না। শেষে এনার কাছে গিয়ে হাত পাতবে। এনার কাছে হাত না পাতলেও আপনার কাছে পাতবে। এক কথা বলে না কেন? ইনি যদি চিন্তা করে এই সিস্টেমে যাকাত হবে না, 1 কোটি টাকাকে আমি এই পুরা লাঙ্গলকোটের মধ্যে খুঁজে খুঁজে দেখবো কারা নেওয়ার মতো যোগ্য মানুষ আছে। ইনি খুঁজে খুঁজে 50টা মানুষকে যদি পেয়ে যায়,
আর ওই 50টা মানুষকে যদি 2 লাখ করে টাকা ভাগ করে দিয়ে বলে চাচা এই নেন 2 লাখ টাকা, আপনি একটা মুরগির খামার দেন, একথা বলেন। নতুবা আপনি একটা পুকুর লিস্ট নেন, 1 বছরের জন্য মাছ চাষ করেন, ছোট আকারে হোক। ও চাচা যে কোনো একটা ব্যবসায় আপনি লিটিয়ে পড়েন, যুবকদের দেওয়ার পরে যদি বলে তুমি একটা রিক্সা কিনে নাও, দেখা যাবে এরকম করে পুরো লাঙ্গলকোট থানায় 1 বছরে পুরো 50টা পরিবার দারিদ্র মুক্ত করা সম্ভব। এরকম করে আপনি 5 বছর 10 বছর পরে এ বাংলাদেশে তাকাবেন, এই সিস্টেমে যদি যাকাত প্রতিষ্ঠা হয়ে যায় এই দেশে আর কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা তো দেই শাড়ির নামে মশারি। 2 দিন একটা লুঙ্গি পরার পরে 3 দিনের দিন তাকিয়ে দেখছে পুরো ছিঁড়ে শেষ। কথা বলে না, একটা মেয়ে লোককে কাপড় কিনে দেয়, 2 দিন পরার পরে 3 দিনের দিন তাকিয়ে দেখছে রং উঠে একেবারে শেষ, আর পরার মতো না। এই রকম করে কিয়ামতের আগ পর্যন্ত যাকাত দিলেও এই জমিনে যাকাত দিতে দিতে এই দেশ থেকে কোনোদিন দারিদ্র মুক্ত হওয়া সম্ভব না। আপনি কোরআনের নিয়ম নীতি অনুসারে যাকাতের বিধান কায়েম করেন আর এরকম করে যাকাত দেন, দেখবেন 5 বছর 10 বছর পরে এই দেশে মানুষজন এস্টাবলিশ হয়ে নিজে কর্ম করে খেতে পারবে। আল্লাহ পাক বলেন তোমাদের জমিনে পাঠিয়েছি এই জন্যে তোমরা যাকাতের বিল কায়েম করবা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি তোমাদের মানুষের মধ্য থেকে একেবারে শ্রেষ্ঠ করে বানিয়েছি, বের করেছি। এই দুনিয়ায় তোমাদের 3 নাম্বার কর্মসূচি হবে, তোমরা সৎ কাজে আদেশ দিবা, 4 নাম্বারে অসৎ কাজ দেখা মাত্রই বন্ধ করবা। কুমিল্লাবাসী এই জন্য আল্লাহ আমাদের জমিনে পাঠিয়েছে। এখন আমরা এই জমিনে আসার পরে যদি এই জমিন ছেড়ে দিয়ে উল্টা পাল্টা কাজে লিপ্ত হই, তখন এই জমিনটা জালেমরা দখল করবে। জালেমরা যদি জমিন দখল করে ফেলে, এ জমিনে জালেমরা যদি রাষ্ট্রের চেয়ারে বসে, এ জমিনে জালেমরা যদি বিচারের চেয়ারে বসে, এ জমিনে জালেমরা যদি ইউনিয়ন পরিষদের মেম্বারের চেয়ারে বসে, এদেশে জালেমরা যদি চেয়ারম্যানের চেয়ারে বসে, আপনি তাকাবেন এ জাতির কপালে শুধু মার, জুলুম, নির্যাতন আর অবিচার। কোরআনেও তো ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ, কোন জালেম যদি একবার কোন জায়গায় চেয়ার পায়, কোন জালেম যদি একবার কোন জায়গায় রাষ্ট্র ক্ষমতায় বসে পড়ে, আইজ্জাত আহলিহা ও সম্মানিত মানুষগুলোকে ধরবে আর অপমান করবে। 50 বছর যেই লোকটা কোরআনের খেদমত করেছে, কোরআনের তাফসির করেছে, কোরআনের পাখি, ও বাংলার মুসলমান, এই 50 বছর জাতির খেদমত করলো দেশ বিদেশে। আবার ইমাম যাকে পর্যন্ত এত মোহাব্বত করতেন, ভালোবাসতেন, তারা হাতে কপালে ঠোঁটে মুখে চুমো খেতেন, কাবা ঘরে ঢোকার মতো পর্যন্ত ইনি একজন, এত সম্মান বহির্বিশ্ব তাকে দিল, অথচ আমাদের দেশের জালেমরা ইনজেকশনে বিষ দিয়ে তাকে দুনিয়ার থেকে হত্যা করেছে। আপনি টের পাচ্ছেন না? আইজ্জাত আহলিহা, কোন জায়গায় যদি কোন জালেম চেয়ার পায়, দায়িত্ব পালন করে, জমিন যদি ধরে থাকে, ওই জায়গায় সম্মানিত মানুষগুলোকে ঠিক একই কায়দায় বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। কারণ ওরা তো সম্মানিত মানুষদের সম্মান করবে না, ওরা বেইজ্জত করবে, অপমান করবে। এই বাংলাদেশে এখন পর্যন্ত তাকান, কারো বাড়িতে যদি বিয়ের অনুষ্ঠান শুরু হয়, হুজুর গিয়ে যদি খুতবা না দেয়, ও বিয়ে জায়েজ হবে না। একথা বলে না কেন? কেউ মরে গেলে মসজিদের ইমামকে লাগবে, কারণ জানাজা উনি দেবে, এছাড়া তো আর কেউ পারে না ওইভাবে। মা মারা যাকার, বাবা মারা যাকার বিয়ের অনুষ্ঠান হোক, যেখানে হয় হোক না কেন, আপনি হিসাব করে আপনার গ্রামে একটা এক্সাম্পল আমারে দেন তো, উদাহরণ দেন তো, যে এই দেশে 64টা জেলার মধ্যে যত ইমামরা আছে তারা কি সম্মানিত না? ইমাম মানে তো নেতা। একথা বলে না কেন? যে মসজিদের ইমাম হবে সে রাষ্ট্রেরও ইমাম হবে। কথা বলে, যে মসজিদের ইমাম হবে সেই ইউনিয়ন পরিষদের মেম্বারও হবে, চেয়ারম্যানও হবে।
সে দায়িত্ব পালন করতে পারবে। অথচ আজ আমরা ইমানদের হাতে শুধু সপ্তাহে বৃহস্পতিবারের দিনের ক্ষেত্রে ব্যাগ হাতে দিয়ে মানুষের দ্বারে দ্বারে চাউল উঠিয়ে দিয়ে বেড়াচ্ছি। আজ এই সম্মানিত মানুষগুলো সম্মান নেই। ৩-৪ হাজার টাকার বেতন, কেমনে চলে একটা পরিবার? এ উদ্যোগ নিচ্ছে, ও উদ্যোগ নিচ্ছে, এটা বলছে ওটা বলছে, এদেশের ইমামদের তো সম্মান করা হচ্ছে না। এত সম্মানিত হওয়ার পরেও আজ ইমামরা সম্মান পায় না। তার মানে বোঝার বাকি নেই, এই দেশে যারা চেয়ার পেয়ে বসে আছে ওরা সবগুলোই জালে। আর এরা এই সম্মানিত মানুষগুলো সম্মান করবে না। দ্বিতীয় নম্বরে, এই দুনিয়ার ময়দানে ওরা বিশৃঙ্খলা তৈরি করবে। 3 নম্বরে, ওরা আল্লাহর আইন একটা একটা করে বিদায় করে দেবে। 4 নম্বরে, নিজেও আল্লাহর আইন মানবে না, অপরকেও মানতেও দেবে না। ও কুমিল্লার মুসলমানেরা, তাহলে এই হিসাব অনুসারে মেলান, এই দুনিয়ার ময়দানে জালেমরা কোনোদিন কি চাইবে এ জমিনটা কোরআন দিয়ে চলুক? এদেশের সংসদ পরিচালিত হোক? একথা বলে না কেন? এদেশের সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, বিচার বিভাগ যা আছে এগুলো কোরআনের ন্যায় আকারে হোক, কোনোদিন তো তারা চাইবে না। এই জন্যই তোদের রাগ হয়। আর আপনার যেন রাগ না হয়, যেহেতু আপনি পরিচয় দেন আমি মুসলমান, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান। মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। কুমিল্লাবাসী, আপনি যদি সত্যিকারেই মুসলমান হয়ে থাকেন তাহলে আয়াতের সঙ্গে আপনার আত্মসমর্পণ স্যালেন্ডার হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু, নিশ্চয় নবী আপনাকে এবং আপনার উম্মত যারা আছে, নবীর উম্মত কি ইহুদি খ্রিস্টান? কথা বলে না কেন? নবীর উম্মত কি বৌদ্ধরা? নবীর উম্মত কি সাঁওতালেরা? নবীর উম্মত কি মারমারা? কিয়ামতের আগ পর্যন্ত যেই দুনিয়ায় আসবে আর যার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তো নবীর উম্মত। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আপনাকে এবং আপনার উম্মত যারা দাবি করবে, আপনার কওম যারা হবে, তাদেরকে তো আমি জিকির নামক কোরআন মানার ব্যাপারে মরার পরে জিজ্ঞাসা করব। এখন বলেন তো বন্ধু, আপনি তো নিজের পায়ে নিজে কুড়োল মারে। মরার পরে আল্লাহ নিজে কোরআন মানার ব্যাপারে যদি জিজ্ঞাসা করে, আজ আলেমদের মুখে কোরআনের কথা শোনার পরে আলেমদের মুখ চিপে ধরতে এগিয়ে আসেন, আলেমদের গায়ে হাত ওঠাতে এগিয়ে আসেন, একথা বলেন কেন? আলেমদের নামে মিথ্যা মামলা তৈরি করে আলেমদের রাজাকার, মৌলবাদী, ধর্ম ব্যবসায়ী ট্যাগ লাগিয়ে দেন। অথচ মরার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমার আল্লাহ কি জবাব দেবেন? হিসাব করে মরেন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এমনি বলে নাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কলা খবরদার, এই দুনিয়ার ময়দানে পরিপূর্ণ মুসলমান হয়ে তোমরা মরবা না। আল্লাহ কি জানে না যে মানুষ মরণশীল? জন্ম যেহেতু হয়েছে মানুষের মরাই লাগবে, একথা বলে না? তার সামনে তো দাঁড়ানো লাগবে। তাহলে এই জায়গায় নতুন করে আবার কেন বলা দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? খবরদার, ওই পর্যন্ত মরবা না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে না পারো। আল্লাহ বুঝিয়েছে, বান্দা এই দুনিয়ার ময়দান এতক্ষণ স্থায়ী। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ায় যে চেয়ার পেয়ে নিজেকে বিশাল বড় রাজনীতিবিদ মনে হয়, দুনিয়ায় রাজত্ব পাওয়ার পরে নিজেকে বিশাল কিছু মনে হয়। দুনিয়ায় যা পেয়েছো এই নিয়ে যতই আনন্দ করো না কেন, এ তো খেল তামাশা, এ তো রং তামাশা ছাড়া আর অন্য কোনো কিছু না। আমি আল্লাহ তোমাকে বলছি, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, এগুলোর পিছনে ছোটাছুটি দৌড়াদৌড়ি করবা না। কথা কার? আরো জোরে বলেন। জোর হলো না? ও কুমিল্লার মুসলমানেরা, এবার নিজেই চিন্তা ভাবনা করে মেলান, নিজেই চিন্তা ভাবনা করে উত্তর দেন। আপনি যদি কোরআনের কাছে, ইসলামের কাছে আত্মসমর্পণ মুসলমান দাবি করার পরেও করতে না পারেন, মরার পরে আমার আল্লাহ ধরবে তো বাটাম ফাটাবে। কথা বলে না? বাটাম ফাটাবে কে? এখন আইসা মারি মারবে।
জাহান্নামের আযাব আর জাহান্নামের শাস্তি এমন কায়দায় আপনার উপরে আল্লাহ সাধন করাবে, ওই দিন সহ্য করতে না পেরে ডাক দিয়ে বলবেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ, আমার জীবনের প্রতি আক্ষেপ, কি করলাম আমি? কত আলেমরা বলেছিল আমাকে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবি সাগীর, সূরা মুলুকের 10 নম্বর আয়াত এটা। কত আলেম আমাদের বলেছিল ব্রেন বুদ্ধি চিন্তা ভাবনাটা দিয়ে কাজে লাগাও, ইসলামের পথে কোরআনের পথে ফিরে আসো, মানুষের তৈরি করা আইন নিয়ম কানুন থেকে। আমরা তাদের কথাগুলো মানি নাই। আমরা আলেমদের কথাগুলো শোনার পরে যদি এভাবে ব্রেন বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে মানুষের তৈরি করা নিয়ম নীতিকে লাথি মেরে যদি কোরআনের পথে আসতাম, আল্লাহ আজকে সাঈর নামক জাহান্নামে আমাদের আশা লাগতো না। আল্লাহ, যেহেতু এসেছি তোমার কাছে, আমাদের একটা আরজি, একটা ফরিয়াদ, ফাসাদ্দাক ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ, আরেকটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও। এইবার যাওয়ার পরে ভালো ভালো কথা বলবো, দান করব, সাদকা করব। আল্লাহ কি আসতে দেবে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই জাহান্নামের আগুনের মধ্যে মরবেনও না, বাঁচবেনও না, মরার বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবেন। খালিদিনা ফিহা, ওই জায়গার মধ্যে আপনি চিরকাল জ্বলবেন। এবার নিজেই চিন্তা ভাবনা করে মেলান, আগামীতে কোরআনের, ইসলামের, ইসলামী আন্দোলনের পক্ষে আপনি আসবেন না বিপক্ষে থাকবেন? আল্লাহর ব্যাখ্যা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার 1 নাম্বার রুকুর 10 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ওহে যারা ঈমানদার, আমি তোমাদের বলছি একটা ব্যবসার কথা, যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলিম, এই জাহান্নাম থেকে আমি আল্লাহ বাঁচাবো। তো ব্যবসা করতে গেলে পুঁজি লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুঁজি আকারে ব্যবসার উল্লেখ করে দিচ্ছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ আমার রসুলের উপরে ঈমান আনো। এরপরে ওয়াতু জাহিদুনা ফি সাবিলিহি, এই দুনিয়ার ময়দানে জান আর মাল দিয়ে আমার রাস্তায় লড়াই আর সংগ্রাম করো। আপনি যদি এই কর্মসূচিতে আসতে পারেন, দিন প্রতিষ্ঠার জন্য যদি এগিয়ে আসতে পারেন, এই জমিনটায় মাজলুম মানুষগুলো যেন অধিকার ফিরে পাক, এটার পক্ষে যদি আপনি লড়াই সংগ্রাম করতে পারেন জান আর মালের মাধ্যমে, কুমিল্লাবাসী মরণের পরে আপনার জন্য রয়েছে জান্নাত। আল্লাহ নিজে বলছেন, আমি তোকে বাঁচাবো এই জাহান্নাম থেকে। কথা কার? আরো জোরে বলেন। এত স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার পরেও আপনার বিবেক যদি জাগ্রত না হয়, আপনি যদি ওই মানুষের তৈরি করা আইনের গোলামি করেন, আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই আমার। আপনার অবস্থা হবে সাপ আর ওই ব্যাঙের মতো। দুইজনের মাঝে বন্ধুত্ব, যাচ্ছে কোনো এক জায়গায়, সাপ আঁকা বাঁকা হয়ে চলে, এটা আমরা সবাই জানি। ব্যাঙ ডাক দিয়ে বলছে, তোর দেখলেই আমার বিরক্ত লাগে, তুই এখানে আসা মাত্রই দেখছি শুধু আঁকা বাঁকা হয়ে যাস, কেন একদিনও কি সোজা হয়ে যেতে পারিস না? ব্যাঙের মুখে কথা শোনার পরে সাপের মেজাজ গরম, ডাক দিয়ে বলে, বেটা তুমি জানো আমার বাপ দাদা 14 গোষ্ঠী আঁকা বাঁকা হয়ে যায়, এরপরেও তুমি আমারে খোঁটা মারলে? বেটা ব্যাঙ, নিচু জাতের প্রাণী, তোরে বাঁচিয়ে রাখবো না। ভুলে যাস না আমার বাপ দাদা 14 গোষ্ঠী কিন্তু তোরে শিকার করে খায়, তোরে এখনই খেয়ে ফেলবে। তোর এত বড় সাহস, তুই আমাকে অপমান করিস, তুই আমার বন্ধু, আজকে তোরে মেরেই ফেল। ব্যাঙ চিন্তা করছে, সর্বনাশ, কোথায় কার গায়ে হাত দিলা। জীবন বাঁচানোর তাগিদে লাফিয়ে লাফিয়ে দৌড়াচ্ছে, আর পিছনে সাপ আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। ব্যাঙ একটা পুকুর পুষ্কুনি পেয়েছে, আস্তে করে লাফ দিয়েছে পানির নিচে, গর্ত একটা পেয়েছে, চুপ করে লুকিয়ে আছে। সাপ উপরে দাঁড়িয়ে ফোঁপো করে আওয়াজ দিচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে এক রাখাল, তাকিয়ে দেখে পুকুর পারে সাপ, আচ্ছা মারা মেরে হাতের লাঠি দিয়ে টনটন সোজা করেছে। ব্যাঙ পানির থেকে ওঠার পরে ডাক দিয়ে বলছে, বন্ধু তোরে না কত করে বললাম সোজা হয়ে চল, তুই তো আমার কথা শুনলি না, দেখ মরার পরে কিন্তু ঠিকই সোজা হয়ে আসিস। এজন্য আপনি আঁকা বাঁকা পথে থাকেন, আঁকা বাঁকা যত রাস্তায় থাকেন না কেন, আজরাইল যেদিন আসবে
টান দিয়ে সোজা করে চকলেটের মতো মুড়িয়ে কবরে রেখে আসবে। আর ওই দিন মরণের পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কি জবাব দেবেন হিসাব করে। এ তো সূরা যুখরুফের ৪৪ নম্বর আয়াতের ব্যাখ্যা বললাম। এই লাঙ্গলকোটের অনেক মানুষ এখন এই ধরা খাওয়ার কাতারের মধ্যে পড়ে গিয়েছে। কোরআন মানার ব্যাপারে জিজ্ঞাসা করলে জবাব দেওয়ার কায়দাই নেই। এবার সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াত, এই আয়াতটাই সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থ বহন করে, কিন্তু আজ আমরা মানতে পারি না, এই জন্যই সমস্যা। বিশ্বনবী আমার কিয়ামতের ময়দানে তার কিছু উম্মতের জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে, সুপারিশ করবে, আর কিছু উম্মতকে দেখার পরেও নবীজি না দেখার ভান করে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব এগুলো আপনার উম্মত, আপনি শাফায়াত করলেন, সুপারিশ করলেন, আমি আল্লাহ কবুলও করলাম, কিন্তু ওগুলো তো আপনার উম্মত, আপনি ওদের জন্য আমার কাছে কোনো শাফায়াত করলেন না, কোনো সুপারিশ করলেন না। নবীজি ডাক দিয়ে বলবেন, হ্যাঁ ওগুলো তোমার বান্দা, আমার উম্মত, এটা আমি জানি। অকালার রাসূলু ইয়া রাব্বি ইলাল আখির আয়াত, রাসূল ওই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ায় এরা কোরআনটাকে পরিত্যাজ্য মনে করেছিল, মাহাজুর, এরা কোরআনটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। এ কোরআন দিয়ে এদের দল হয় নাই, এ কোরআন দিয়ে দেশ চালায় নাই, এ কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করে নাই, এ কোরআনের পক্ষে ওদের জীবন জিন্দেগি ব্যয় হয় নাই। ও মালিক, এগুলো তো আমার উম্মত, তোমার বান্দা, আমি জানি, শুধু কোরআন থেকে মুখ ফিরানোর কারণে আমি রাসূল আজকে এদের ভুলে গেলাম। আপনি তো এখন দাবি করেন আমি রাসূলের উম্মত, অথচ কোরআনের আন্দোলনে আপনি নেই, কোরআনের রাজনীতিতে আপনি নেই, কোরআন দিয়ে দেশ চলুক এই কাজে আপনি নেই। কথা বলে না কেন? মরার পরে তো রাসূল আপনাকে উম্মত বলে স্বীকার করবে না, আপনার জন্য শাফায়াত করবে না, আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ পর্যন্ত করবে না। আর আজকে আপনি বিশাল বড় বিশাল কিছু হয়ে ভেবে বসে আছেন, মরে দেখেন কত ধানে কত চাল। আপনি তো মরবেন আমি জানি, তো মরে দেখেন। আপনাকে এত কায়দায় কোরআন দিয়ে বোঝানোর পরেও আপনি কেন আসেন না ইসলামের পথে? কেন আপনার রাগ হয়? আমি তো বাবার কথা বলিনি, দাদার কথা বলিনি। 5ই আগস্টের পরে ভেবেছিলাম এ বাংলাদেশে উন্মুক্ত কোরআন হাদিসের ব্যাখ্যা করব, কিন্তু না, তাকিয়ে দেখছি এক শেখের বেটি মোসপাকা মুজিবরের মেয়ে পালালেও এদেশে হাজারো মুজিবরের মেয়ে এখনো আছে। 10ই নভেম্বর মাহফিল করেছি পঞ্চগড়ে, এরকম বড় বড় লাঠি নিয়ে এসেছে, এরকম লাঠি। পালাবো কই আমি হুজুর? আমার গাড়ি ভাঙবে, আমাকে মারবে, আমার নিরাপত্তা নেই, আমার ড্রাইভারের নেই, মিডিয়া সেলের নেই। আমি তো বাবার কথা বলি নাই, দাদার কথা বলি নাই। সেদিন গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোরআন হাদিসের স্পষ্ট ব্যাখ্যা করার পরে আধা ঘন্টার মধ্যেই মারামারি। যেখানেই যাচ্ছে ওই জায়গায় কিছু এরকম জালেমরা উৎপেতে থাকে। কোরআন হাদিস থেকে যদি আবু জাহেলের কথা কই, উনি বলল না হুজুর আমারই বলল। এই তুই কি আবু জাহেল? যদি ফিরাউনের কথা বলি, বলে না হুজুর আমারই বলল। তুই কি ফিরাউন? নামের আগে মোহাম্মদ মুসাম্মদ ডিগ্রি লাগিয়ে উনি ফিরাউন হয়ে বসে আছে। এক কথা বলে না কেন? এই বাংলাদেশে মুসলমানদের জন্ম হয়েছে এই ফিরাউনদের চিরতরে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করা। আপনি যদি বেঁচে থাকতে চান এই ৫৬,০০০ মুসলমানদের এই বর্গমাইলের দেশে, ৯৬% মুসলমানের দেশে ইসলাম আর কোরআনকে আদর্শ মানেন, নিয়ম নীতি আকারে জীবনে ধারণ করে এগিয়ে চলেন, আলেমরা সামনে নেতৃত্ব দেবে, এ জাতি সুন্দর একটা সমাজ পেয়ে যাবে। কথা বলে না কেন? আলেমরা যে সমাজে নেতৃত্ব দেবে, এই দেশে টুপিওয়ালা যে রাজনীতি করে, এই রাজনীতির মূল উদ্দেশ্যই তারা মাজলুম মানুষগুলোকে শান্তিতে রাখতে চায়। নতুন করে আর কোনো মিথ্যা মামলায়, আর কোথাও ধর্ষণ, আর কোথাও চাঁদাবাজি, আর কোথাও ছিনতাই যেন না হয়, এই জন্যই টুপিওয়ালারা রাজনীতি করে। কারণ কোরআন তাদের গ্যারান্টি দিয়েছে, ফাকাতাউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি ধরা পড়ে ওর হাত কেটে দাও।
এদেশে একটা চোরের বিচার যদি আমরা করতে পারতাম, মিডিয়া দিয়ে যদি ভিডিও করে দিতে পারতাম, এদেশে কুমিল্লা শুধু না 64টা জেলায় চুরি বন্ধ হয়ে যেত। যাদের এসি রুমের ভিতরে চুরি করা স্বভাব, ওরা হাত হারানোর ভয় আর চুরি করতো না। মদিনায় 70% ইসলাম চলে, বাকি 30% চলে না। লক্ষ টাকার জিনিস পরে থাকে, হাজী সাহেব যারা আছে জিজ্ঞাসা করে, কেউ নেয় না। কেন নেবে না? ওনার ভয় হয় যদি ধরা পড়ি হাত কেটে দেবে। দেশে গেলে বলবে হাজী সাহেব চোর, একথা বলে না। এই ভয়ে টাকা পয়সা পরে থাকলেও নেয় না, মোবাইল পরে থাকলেও নেয় না, ঘড়ি পরে থাকলেও নেয় না। আর আমার দেশে গরিব দুঃখীর চাউল আসে, আটা আসে, গম আসে, একথা বলে না কেন? এদেশের কিন্তু জানোয়াররা এগুলো নিজের বাবার মনে করে ভোগ করে। এই একটা চোরের যদি এরকম হাত কাটতে পারতাম, এদেশে চুরি বিদায় হয়ে যেত। এদেশে যদি একটা জিনা বা বিচারের বিচার করতে পারতাম, এদেশে পরকীয়ার গোষ্ঠী থাকতো না। আমরা আল্লাহর আইনের বিরুদ্ধে চারণ করি, অথচ আল্লাহর আইনে পারে এ জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে। কোরআন জানিয়েছে মিয়াতা জালদা, 100 করে বেত্রাঘাত করো যদি অবিবাহিত হয়। বিবাহিত হলে মাটিতে গর্ত খনন করে পুঁতে এরপরে পাথর নিক্ষেপ করে বিদায় করে দাও। আপনি একটা এরকম করে জেনা বা বিচার, ধর্ষণের বিচার করে দেন, মিডিয়াতে প্রচার হোক, নারীরা স্বাচ্ছন্দ্যে চলতে পারবে রাতের বেলা। একথা বলে না কেন? যে কোনো টাইমে যৌবন নিয়ে চলবে, কোন জায়গায় কেউ মৃত্যুর ভয়ে আর কোন কায়দায় কোন মেয়েকে কোন জায়গায় ধর্ষণ করবে না। আপনারা দেখেছেন কিনা জানি না, আমার গাইবান্ধা গোবিন্দগঞ্জের ঘটনা, রংপুর বিভাগ, আমার এই বিভাগের কথা বলছি। সাদুল্লাপুর একটা থানা আছে, আপনারা যাদের যাওয়া আসা আছে তারা চিনবেন, না হলে গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখবেন। সাদুল্লাপুর একটা থানা আছে। 84 বছর বয়সের একজন বুড়ি মহিলা। আপনার বয়স কত? 100? 100 বছর। আর ওই মহিলার 84 বছর। ছাগলের গলায় রশি লাগিয়ে মাঠে নিয়ে গেছে ঘাস খাওয়াবে। আমার দেশের সোনার ছেলেরা একা পেয়ে নেশাগ্রস্ত অবস্থায় এই 84 বছরের একটা মহিলাকে ধর্ষণ করেছে। আর কত ধর্ষণ হবে? কেন আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে গলাবাজি করে? ওটা যদি আপনার মা হতো, ওটা যদি আপনার বোন হতো, আপনার কেমন লাগতো বলেন? মেয়েরা তো মায়ের জাত, সম্মানের জাত। কোন জায়গায় এক সম্মান নেই। আমরা এই আইনের পক্ষে কথা বললে আমরা দালাল হয়ে যাই, আমরা বাটপার হই, আমরা সিটার হই, আর নিজে খুব সাধু বান্দা। একথা বলে না কেন? এই ধান্দা আকীদা বাদ দেন। সামনে আমরা যে গণজোয়ার দেখতে পাচ্ছি, অবশ্যই অবশ্যই শতভাগ বিশ্বাস আমাদের, আগামীতে ইসলামের পতাকা, কালেমার পতাকা অবশ্যই এদেশের মাটিতে উড়বে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী কাফেররা যতই চেষ্টা চালাক, আমি কসম করে বলছি, এ জমিনে আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। একটা গাছের ডাল কাটবেন, 7 দিন পরে দেখতে যাবেন, দেখবেন ওই জায়গা থেকে আরো আগা কুশি ডাল বের হচ্ছে। কথা বলে না কেন? কেটেছেন একটা, বের হচ্ছে ওখান থেকে অনেকগুলো। ও বাংলার মুসলমান, এদেশ থেকে একজন টুপিওয়ালার নেতৃত্ব বিদায় করবেন, এ জমিনে আরো হাজার হাজার টুপিওয়ালা নেতৃত্ব দেওয়ার জন্য জীবন বাজি রেখে কাজ করে যাবে। আপনি আটকাতে পারবেন না, আপনি আটকাতে পারবেন না। আমি আপনাকে আমার বক্তৃতার মাধ্যমে এটাই মেসেজ দিতে চাই, আপনি ইসলামের পক্ষে আসেন বা না আসেন, আপনি আসলেও 17, না আসলেও 17, হয় ইসলাম আপনাকে সাথে নিয়ে ক্ষমতায় যাবে, না হয় না নিয়েই যাবে। আল্লাহ যেন আমাদের দেখার সৌভাগ্য দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ। মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী গুরু শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنذر عشيرتك الأقربين। কুমিল্লাবাসী, আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা শুআরা 214 নম্বর আয়াত। আমার আজকের আলোচনার সাবজেক্ট সতর্ক, আমি জালেমদেরকে করছি। বিশ্ব নবী যেমনে করেছিলেন আমি ওই কায়দায় করছি, যেহেতু আমি নবীর ওয়ারিস। একথা বলেন, এই দুনিয়ায় আমার মতো যারা এরকম নবীর ওয়ারিস দাবি করবে, তাদেরও দায়িত্ব, তাদেরও সতর্ক। এই দুনিয়ার ময়দানে চেষ্টা হবে মানুষদেরকে ইসলামের পথে, কোরআনের পথে, জাহান্নামের ভয় ভীতি দিয়ে অবশ্যই অবশ্যই ইসলামের পথে নিয়ে আসা লাগবে। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলছে, ওয়াংযির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় দেখান। এখানে আকরাবিন শব্দের শাব্দিক অর্থ নিকট আত্মীয়। এই পৃথিবীর মধ্যে মানুষের সবচাইতে নিকটতম আত্মীয় তার ঘরের বউ। কথা বলেন না, সবচাইতে কাছের এবং নিকটতম। এই জন্যে বিশ্ব নবীর দিনের দাওয়াতি মিশন দেখে সবার প্রথম গিয়ে খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলছে, আমি আল্লাহর নবী। খাদিজা 1 সেকেন্ড দেরি করেন নাই, হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিশ্ব নবী আমার খাদিজার কাছে দিনের দাওয়াত যদি দিতে পারে, রসুলকে অনুসরণ করা কিন্তু ফরজে আইন। আমি আবারও বলছি, রসুল যদি নিজের ঘরের বউয়ের কাছে দিনের দাওয়াত দিতে পারে, তা আপনি তো তার উম্মত, আপনি কেন আপনার বউয়ের কাছে আজ দিনের দাওয়াত দিতে ব্যর্থ আমাকে বলেন? আমার বুঝতে আর বাকি নেই, আপনি বিয়ে করার সময় শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা গুনে গুনে নিয়েছেন। কথা বলেন, আপনি এই জন্যই তো সম্মান পান না। ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা। নবীজি বলেন, সাহাবী এসে জিজ্ঞাসা করছে, হুজুর আমি বিয়ে করবো। রসুল বললেন, মহরানা দেওয়ার মতো কি সামর্থ্য আছে? বলে না। তাহলে রোজা রাখতে শুরু করে দাও। রোজা রাখতে রাখতে যেই দিন তোমার মহরানা দেওয়ার মতো সামর্থ্য হবে, ওই দিন তুমি রোজা বিয়ে করবা। এটা তো হাদিস আর কোরআনের আয়াত। ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা। নবীজি বলেন, মহরানা আদায় করা স্ত্রীর জন্য এটা নামাজ রোজার মতো ফরজ ইবাদত। অথচ আজ আমরা মহরানাকে টাটা বাইদাই বলে দিয়ে দিচ্ছি। কোন জায়গার মধ্যে মহরানা আজ আমরা দিচ্ছি না। শ্বশুরের বাড়ি থেকে যৌতুকের টাকা ঠিকই বুঝে নিচ্ছি। এই জন্যই তো আমাদের ঘরের বউগুলো আমাদের কোনো কথা শোনে না। কথা বলে, এমনও মানুষ এমনও কায়দায় জীবন পার করছে, সুন্দরী বউ বিয়ে করার পরেও দিশায় পাচ্ছে না। অ্যাপাচি মোটরসাইকেলে উঠিয়ে পিছনে নিয়ে যাচ্ছে, এমন কায়দায় পোশাক পরিয়েছে যা তাকানোর মতো না। উনি যেন বোঝাতে চায়, ও নাঙ্গলকোটবাসী, আমার বউ আমি একা দেখবো, তোমাদের কি হক নেই? উনি হক আদায় করে বেড়াচ্ছে, পুরো নাঙ্গলকোটবাসীকে দেখাচ্ছে, দেখো এটা আমার বউ। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাও। কথাকার আরো জোরে বলেন, জোর হলো না। এই দুনিয়ার ময়দানে সাহাবীদের চেষ্টা চিন্তা ভাবনা এরকম ছিল, তারা নিজে যেমন জাহান্নাম থেকে বাঁচার জন্যে অগ্নি পরীক্ষা দিতে রাজি হয়ে গিয়েছিল ইমানের পথে, ঠিক তেমনি তারা পরিবারের উপরেও নজর রেখেছিল। বিশ্ব নবী রাতের বেলা বের হলেন, হাঁটি হাঁটি পা পা করে। দেখি তো রাতের বেলা আমার আবু বকর রাত জেগে জেগে কি করে। হযরতে আবু বকরের বাড়ি গিয়ে তাকিয়ে দেখছে আবু বকর রাতের বেলা নামাজে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে গুনগুন আওয়াজ দিয়ে। বিশ্ব নবী হাত উঠালেন, আল্লাহ
ইসলাম গ্রহণের আগে লোকটা কাপড়ের একজন ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করত কাপড়ের। আল্লাহ ইসলাম গ্রহণের পরে এ লোকটা রাতের বেলা ঘুমায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে তোমাকে ডাকছে, ও মালিক আমার কলিজা ধন্য হয়ে গিয়েছে, আমি আমার আবু বকরের জন্য দোয়া করছি, তুমি আমার আবু বকরকে নেক হায়াত দিয়ে দাও, জান্নাতি মানুষগুলোকে কবুল করে নাও। বিশ্বনবী এইবার চলে গেলেন হযরত ওমরের বাড়িতে। ওমরের বাড়িতে যাওয়ার আগে রসুলের কণ্ঠে কোরআনের তেলাওয়াত, হযরত ওমর উচ্চ আওয়াজে কোরআনে কারীম তেলাওয়াত করছে, সূরা রহমান। নবীজি দোয়া করলেন, আল্লাহ ওমরকেও কবুল করে নাও। ও কুমিল্লাবাসী, ফজরের আজানের পরে নামাজ শেষ হয়ে গেল। বিশ্ব নবী ওমর আর আবু বকরকে এক জায়গায় করে ডাক দিয়ে বলেন, আবু বকর ওমর শোনো, তোমাদের সঙ্গে আমার কিছু পার্সোনাল আলাপ আছে, কথা আছে। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর রাতে গিয়েছিলাম তোমার বাড়িতে, গিয়ে দেখছি তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করছো একেবারে নরম সুরে, সুললিত কণ্ঠে, আস্তে আস্তে। এই আস্তে আর জোরের মধ্যে কি পার্থক্য আমার একটু বোঝাও। হযরত আবু বকর ডাক দিয়ে বলছে, নবী আমার আল্লাহ তো ওই আল্লাহ যিনি আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে, তিনি তো আলিমুম বিজাতি সুদূর, মানুষের অন্তরে কি চলে জানে কে। হযরত ওমর ডাক দিয়ে বলছেন, হে নবী, আমার ভাই আবু বকর মাত্র একটা কারণ বলেছে, আমি বলবো দুইটা। এক নম্বরে কোরআনের তিলাওয়াত যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত এর সাউন্ড, এর ভোল্টেজ, এর কথা, এর বার্তা, এর শব্দ যত দূর পর্যন্ত যাবে কোরআনের তিলাওয়াতের ক্ষেত্রে তত দূর পর্যন্ত শয়তান থাকতে পারে না, পালিয়ে যায়। দ্বিতীয় নাম্বারে আমি কোরআন জুড়ে পড়েছি এই জন্যে আমার পরিবার অন্যস্ত যারা আছে একজনেরও যেন ফজরের নামাজ কাজা হয়ে না যায়। তারা চেষ্টা চালায় কিভাবে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচিয়ে ফজরের নামাজের মধ্যে দাঁড় করানো যায়। আর আমরা নিজে যেমন, সন্তানটাও তেমন, এক কথা বলেন, শেষে সন্তানের হাতে মার খেয়ে অপমান সহ্য করতে না পেরে এদেশের হাজারো মা বাবা গলায় গামছা দড়ি পেঁচিয়ে জীবন দিয়ে দিচ্ছে। আপনি কোন কায়দায় জীবন চালান আর এনারা কোন কায়দায় চালায়? এই জন্য তো আল্লাহ ডাক দিয়ে পর্যন্ত বলেছে, ঈমানও যদি আনতে চাও কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে, মানুষের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যে কায়দা ঈমান এনেছে, তাবে তামঈন খোলাফায়ে রাশিদিন সাহাবীরা যে কায়দা ঈমান এনেছে, আপনাকেও আনা লাগবে। তারা ঈমান আনার পরে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, আরামের জায়গা ছেড়ে তারা কষ্টের জায়গাকে বেছে নিয়েছে। এক কথা বলেন না কেন? তাদের উপরে নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, আর আপনি সস্তা ঈমানদার এখন দাবি করে বসে আছেন। আপনি আপনার ঘরের বউ ঠিক করতে পারলেন না। কিয়ামতের দিন তো এদের জোড়া পায়ের লাথি খেয়ে আপনাকে জাহান্নামে দেওয়া লাগবে। সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াতের ব্যাখ্যা বাড়ি গিয়ে মেলাবেন। রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আর আপনাকে কষ্ট দিতে চাই না। বিশ্বনবী আমার নিজের মেয়ে, এরপরে ফুফুকে সতর্ক করার পরে জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্যে সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন। জাতির লোকদেরকে ডাক দিয়ে বললেন, জাতির লোকেরা, আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করো? বলে হ্যাঁ। আপনার জবান দিয়ে আজ পর্যন্ত আপনি কোনো মিথ্যা কথা বলেন নাই। আপনি যা বলেছেন সত্য কথা বলেছেন। আপনি যা বলেছেন এটা 100 সত্য। বিশ্ব নবী এইবার যখন ডাক দিয়ে বলেছেন যে আমি আখিরি জামানার পয়গম্বর, আমি তোমাদের জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয়ভীতি দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে উপস্থিত যত জনতা তাদের মধ্য থেকে একজন, তার নাম হচ্ছে আবু লাহাব, নবীজির আপন চাচা, ডাক দিয়ে বলছে, ভাতিজা তোমার উপরে লানত, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার উপরে অভিশাপ আমার। এই পৃথিবীতে কোন মানুষ যদি কারোকে অভিশাপ দিয়ে ফেলে, কারো জন্য যদি বদদোয়া দিয়ে দেয়, কাউকে যদি লানত দেয়,
কুমিল্লাবাসী খুব চিন্তা ভাবনা করে মেলাবেন। বিশ্বনবী নিরপরাধ মানুষ, জীবনে আগে পরে কোনো অপরাধ ছিল না। কথা বলে না কেন? দোয়া করার ক্ষেত্রে হাত তোলা লাগতো না, শুধু মনে আনা মাত্র আল্লাহ দোয়া কবুল করে নিতেন। এনার বিরুদ্ধে পর্যন্ত আবু লাহাব ডাক দিয়ে বলছে রিসালাতের ঘোষণা শোনার পরে যে তোমার উপরে লানত, তোমার উপরে বদদোয়া, তোমার উপরে অভিশাপ আমার। এই পৃথিবীতে কাউকে যদি আপনি এরকম অভিশাপ দিয়ে ফেলেন, আর যাকে অভিশাপ দেন ওই লোকটা যদি অভিশাপের মধ্যে না পড়ে, ওই দোষগুলো যদি লোকটার মধ্যে না থাকে, এ অভিশাপ আসমানে যে ঘোরাঘুরি করে, শেষে আপনার অভিশাপ এসে আপনাকেই লাগছে। পর হিংসা নিষ্ক্ষয়। শেষে দেখেন নবীজির দিকে অভিশাপ দিল, অথচ নিজের অভিশাপেও নিজেই ধ্বংস হয়ে গেল। কোরআনে আয়াত পর্যন্ত আল্লাহ নাজিল করে দিলেন, কোরআনে ওর নাম ধরে একটা সূরা পর্যন্ত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক আবু লাহাব, ওর দুই হাত। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওর দুই হাত কেন ধ্বংস হবে? কারণ বিশ্ব নবীর দিকে অভিশাপের পর পরে পাথর ছুঁড়ে মেরে দিয়েছে। আল্লাহ এটাও বরদাস্ত করলেন না। ওর স্ত্রী, সন্তান, ধন সম্পদ, টাকা পয়সা ওর কোনো কাজে আসবে না। ও বাংলার মুসলমান, এখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি যান। নবীজির সঙ্গে আবু লাহাবের এই আচরণ যদি আল্লাহ সহ্য না করে, নিজের চাচা হওয়ার পরেও, আজ যারা এই দুনিয়ায় ওই নবীর ওয়ারিসদের সঙ্গে রাব ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, যারা চোখ রাঙিয়ে কথা বলেন, যারা মারার জন্য লাঠি নিয়ে আসেন, আবু জাহেলের যা হয়েছে আপনারও তাই হবে। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ পাক বলেন আমি জালেম কাফেরদের অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেই দিন ধরব তোর বাপ বলারও সময় দেব না। শেষে ইতিহাসে এই লোকটার নিকৃষ্ট মরণ হয়েছে। শরীরে এমন রোগ, সোয়াইসে রোগ, যার কাছে যায় তারই হয়। শেষে ওরে জঙ্গলে ফালিয়ে রেখে এসেছে, কেউ বলেছে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে। ওই জায়গায় মরার পরে পচে গলে গিয়েছে, কেউ খোঁজ পর্যন্ত নেয় নাই। ও কুমিল্লার বাসী, আমি আপনাকে এটাই মেসেজ দিতে চাই, আপনি আবু লাহাব হওয়ার স্বপ্ন নতুন করে আর দেখেন না। কথা বলেন, আবু লাহাবের যা হয়েছে এখান থেকে শিক্ষা নেন। ফিরাউন কিন্তু আজও শুটকি হয়ে আছে, ওখান থেকে শিক্ষা নেন। নমরুদ কিন্তু একটা ল্যাংড়া মশার কাছে পরাস্ত হয়েছে, শিক্ষা নেন। তাদের যে রাজত্ব, তাদের যে ধন সম্পদ, তাদের যে ক্ষমতা, তার তুলনায় তো আপনি কিছুই পাননি। তারা যে কায়দায় ছিল, তাদেরকেই যদি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে না দেয়, আজকে তো আপনি আমার আল্লাহর কাছে কিছুই না। খুলিকল ইনসানা দাইফা। আল্লাহ বলেন আমি মানুষকে বানিয়েছি একেবারে দুর্বল করে। একবার যদি পাতলা পায়খানা হয়ে বাথরুমে যান, দ্বিতীয়বার আবারও যদি যান, তৃতীয়বার আবারও যদি যান, শেষে বের হওয়ার পরে বউকে মা ডেকে বসে থাকছে। কথা বলবেন না? পাশে আপনার ছেলে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছে ও বাবা, দাদি তো মরে গিয়েছে সেই 3-4 বছর আগে, তুমি মা পেলে কই? ডাক দিয়ে বলে আই চুপ কর, হাগা হলে মানুষ ওরকম বলে। আপনি তো এমন দুর্বল, আপনার ঠান্ডা জ্বর হোক, সর্দি কাশি হোক, আপনি তো আল্লাহর কাছে পানাহা চান। কথা বলে না কেন? আর তো সুস্থ হওয়ার পরেও আপনি আবু লাহাবের মতো ভূমিকায় আসেন। এজন্য আল্লাহ বলছেন বান্দা আমি তো তোকে বানিয়েছি একেবারে দুর্বল করে, এটা তুই ভুলে যাস না। হালা তালাল ইনসানি হিদুম মিনাদ দাহারি, কি নিয়ে অহংকার করো, কি নিয়ে মশান দাগাও? তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না। আমি আল্লাহ টান দিয়ে আজকে তোমাকে এত বড় রাজত্ব দিয়েছি, এত কিছু দিয়েছি। এই এত কিছু পাওয়ার পরে যদি আপনি ইসলামের বিরুদ্ধে যান, আলেমদের বিরুদ্ধে যান, সামনে আবু লাহাবের মতো পরিণতি আপনার হবে। আমার বন্ধুরা, বিশ্বনবীর 2 জন পুত্র সন্তান মরে যাওয়ার পরে, আব্দুল্লাহ আল কাসিমের মৃত্যু হওয়ার পরে, এই আবু লাহাবের স্ত্রী আর আবু জাহেল বলে বেড়াচ্ছে মোহাম্মদ লেস কাটা, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদের বংশের প্রতিবার কেউ জ্বালাতে পারল না। ঘরের মানুষ যদি কষ্ট দেয়, এ কষ্টে তো কলিজা ছিদ্র হয়ে যায়। কথা বলে না কেন?
এটা তো সহ্য করার মতো না। বাইরের লোকে যদি কষ্ট দেয় অতটা মনে থাকে না, কিন্তু ইনারা তো আপন চাচা চাচি এভাবে বলছে, কোথায় এসে সান্ত্বনা দেবে না। বিশ্ব নবী ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আপনার কেন মন খারাপ, কিসের চিন্তা? আমার আল্লাহ তো আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। নবী, আজ যারা আপনাকে লেস কাটা নির্বংশ বলে গালি দেয়, এরাই তো লেস কাটা, এরাই তো নির্বংশ। কুমিল্লাবাসী আয়াতের বাস্তব ব্যাখ্যা কয় সূরা কাউসারের 3 নম্বর আয়াত। নবী, যারা আপনাকে আজকে লেস কাটা নির্বংশ বলে গালি দেয়, এরাই তো নির্বংশ, এরাই তো লেস কাটা। নবী, কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনে আপনার হাজার হাজার রুহানি সন্তান আমার আল্লাহ তৈরি করবে। এই আবু লাহাবের মতো কোন জালেম যদি কোন জায়গায় আপনার মান আর শানকে খাটো করার জন্য স্লোগান দেয়, দরকার পড়লে আপনার রুহানি সন্তানগুলো জীবন দেবে, এরপরেও আপনার অপমান তারা সহ্য করবে না। আজ দেখেন তো, কুমিল্লায় যদি নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীকে নিয়ে যদি কটূক্তি করে, এ কুমিল্লার মানুষ কি চুপ থাকবে? কালকেই মাঠে নেমে যাবে। আর আবু জাহেলকে গালি দিয়ে যদি ফাটিয়ে ফেলে, আবু লাহাবকে গালি দিয়ে যদি ফাটিয়ে ফেলে, কেউ কোনোদিন ধর্মঘট করবে? কেউ কোনোদিন ওর জন্য ওর পক্ষে নিয়ে দাঁড়াবে? আল্লাহ এইটাই জানিয়েছে নবী, মাত্র 2টা পুত্র কি হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত হাজার হাজার এরকম রুহানি সন্তান আপনার আসবে, আপনার মান আর শানকে উঁচু করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে আমাদের বাস্তব জীবনে আমল করে শিক্ষা নেওয়ার যেন তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। যারা দাঁড়িয়ে আছেন গেটের ওখানে, মেহেরবানি করে ভিতরে আসেন, এবং বাইরে যারা আছেন আমি আহ্বান করছি আপনাদেরকে ভিতরে প্রবেশ করবেন। যারা বাইরে আছেন মেহেরবানি করে বলছি, ভিতরে জায়গা আছে, এসে বসে পড়েন। সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আহ্বান করছি আপনাদেরকে, এই পৃথিবীতে কয়েকজন নারী শ্রেষ্ঠের তালিকায়, এর ভিতরে খাদিজাতুল কুবরা একজন। তারা এমনি শ্রেষ্ঠের তালিকায় আসে নাই, এমনি এমনি তারা শ্রেষ্ঠত্ব লাভ করে নাই। লাভ করার পিছনে কারণ আছে। খাদিজার জীবনে যে স্যাক্রিফাইস, যে ত্যাগ স্বামীর জন্যে, ইসলামের জন্যে, ও মা, আপনাকে এরকম ত্যাগ স্বীকার করা লাগবে। একথা বলে না কেন? আপনাকেও ত্যাগী হওয়া লাগবে। স্বামী বাইরে যাক আর যেখানে যাক, আপনি স্বামীর জন্য অপেক্ষা করেন। স্বামীকে কিভাবে খুশি করা যায়, স্বামীর কিভাবে মন জয় করা যায়, আপনি চেষ্টা করেন। এখানে যারা স্বামী আছেন, স্ত্রীর ভালো মন্দর দিকটাও বসবেন। স্ত্রীর ভালো মন্দের দিকটা একটু বসবেন। তরকারি রান্না করেছে, খারাপ হয়েছে, তাই বলে ওর মা বাপ তুলে গালি দেবেন না, উল্টা পাল্টা কথা বলবেন না, বরং স্ত্রীকে বলবেন আদর করে, নরম ভাষায়, ও আমার প্রাণের প্রিয়তমা, একটু চেষ্টা করলেই তরকারিটা স্বাদ এর চাইতে আরেকটু ভালো করতে পারতে। একথা বলে না কেন? দরকার পড়লে নিজেও একটু সহযোগিতা করবেন। হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক পরিচ্ছেদ, এর দুঃখে ও, ওর দুঃখে আপনি। একথা বলে না কেন? ওতপ্রোতভাবে জড়িত। ও আশিরু হুন্না বিল মারুফ, তাদের সঙ্গে আপনাকে ভালো আচরণ করা লাগবে, সদাচরণ করা লাগবে। ও মায়েরা, স্বামীর মন জয় করতে চাইলে ত্যাগ স্বীকার করেন। খাদিজাতুল কুবরার ভিতরে এই গুণটা ছিল। এরপর পরে যার নাম এসেছে তিনি হচ্ছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা। স্বামীর খেদমতের দিক দিয়ে ইনি পারফেক্ট। আপনাকে খেদমত করা লাগবে। আর মরণের পরে জান্নাত থেকে যদি আপনি ডাক শুনতে চান, তাহলে নামাজ সময় মতো, রমজানের রোজা, ফরজ রোজা আদায় করবেন, এরপরে স্বামীর খেদমত করবেন, এরপরে পর্দা করবেন। এই 4টা কাজ যদি করেন, জান্নাতের দরজা থেকে আপনার জন্য ডাক আসবে, আওয়াজ আসবে, আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিবি রহিমার এই গুণটা ছিল। আপনাকে এই গুণটা ধরা লাগবে। এরপর পরে যার নাম এসেছে তিনি হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়া। ঈমান, কি ঈমান তার! এত জুলুম, এত নির্যাতন করে, এরপরেও স্বামীর উপরে রেগে যায় না, স্বামীকে বদদোয়া দেয় না, স্বামীর জন্য বদদোয়া করে না। আর আপনি সাবান, ফেস ওয়াশ, শ্যাম্পু কম হলে স্বামীর জন্য বদদোয়া দেন। আপনি স্বামীর ইনকামের সময়ও থাকবেন, যখন ইনকাম থাকবে না তখন স্বামীর পাশে থাকবেন। একথা বলে না কেন? সুখে দুঃখে যখন যেভাবে দরকার, স্বামী যেন কষ্ট না পায়। আর এরকম ঈমান যেন আপনার হয়।
এরপরে যার নাম এসেছে তিনি হচ্ছেন ফাতেমাতুজ জোহরা, পর্দার কারণে। এরপরে যার নাম এসেছেন তিনি হচ্ছেন আমাদের আম্মা জান আয়েশা, জ্ঞানের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়েদেরকে এরকম গুণাবলীগুলো অর্জন করার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।